দেখো কেমনে খাল দে ঈদের ছুটির মধ্যে যুবকগুলা হাসার কথাও আছে, আসার কথা নয়। ওয়াজের মধ্যে বসে যারা বাবাকে বুকে নিয়ে কান্দে, সভাপতি সাহেব মনে মনে ভাবে যে হাদি বাইরে আমার তো আব্বা নাই, আমি কার কাছে পাবো? আব্বাগুলা দাঁড়ান, এই যে ছেলেগুলো দাঁড়াইছে, আব্বাগুলা দাঁড়ান, আব্বাগুলাকে দাঁড়াইতে বলছি। এই আব্বাগুলা দাঁড়ান, যে যুবকগুলা দাঁড়াইছে তাদের বাপগুলাকে দাঁড়াইতে বলছি, বাবাগুলাকে দাঁড়াইতে বলছি, বাবাগুলাকে দাঁড়াইতে বলছি। এই গভীর রাত্রে রাত 12টার সময় 30টা সেকেন্ডে আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিব। আব্বারে বুকের মধ্যে চাইপা দিলে জোরে জোরে শিক্ষার মেরে ঢেকসি মেরে একটা কান্না দিবা। যদি তোমার চোখের পানি তোমার বাবার ঘাড়ের উপরে পড়ে, আমি কসম করে বলছি, তোমার আব্বা যদি তোমারে মাফ করে দেয়, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই ঈদের খুশির সময় এখন তুমি কান বাবারে বুকে নিয়ে দাও। দৌড় দাও, দৌড়তে যুবক, দৌড়তে দৌড়তে যুবক, পাগলের মতো দৌড়তে যুবক, দৌড়তে দৌড়তে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানতে থাকবি। দৌড়তে দৌড়তে যুবক, কানতে থাক। যুবক তোর আওয়াজ আমার কান পর্যন্ত নিয়ে আসতো দেখি। যুবক তোর বাবারে ছাড়বি না, আমি বলবো তারপরে ছাড়বি, আমি বলবো তারপরে ছাড়বি। তুই ঢেকসি মেরে মেরে জোরে জোরে কানবি। তুই কানতে থাক, তুই কানতে থাক। আল্লাহ দেখো কেমনে খাল দে ঈদের ছুটির মধ্যে যুবকগুলা হাসার কথাও আছে, আসার কথা নয়। ওয়াজের মধ্যে বসে যারা বাবাকে বুকে নিয়ে কান্দে, সভাপতি সাহেব মনে মনে ভাবে যে হাদি বাইরে আমার তো আব্বা নাই, আমি কার কাছে পাবো? কমিটির অনেক যুবক ভাবে হুজুর আমার তো আব্বা নাই রে, আমি কার কাছে ভাবছি? আল্লাহ যাদের এই ময়দানের মধ্যে বাবা নাই গো, বাবার কবরটা কিন্তু এখন মাফ করে দিবা আল্লাহ। 24 মার্চ এই ঈদের মাঠটাকে তোমার কাছে রেখে গেলাম। দেখো কেমনে চিল্লায়ের কান দেয়। যুবক জোরে জোরে চিল্লানি মার, বাপরে বুকের মধ্যে সাইপা ধরে চিল্লানি দেয়। যাদের বাপ এই মাঠে নাই, দুই ভাই একসাথে আসো না, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে একটা চিল্লানি মারো তো। বলো বাইরে আমাকে দুই ভাইয়ের তো আব্বা নাই, কার কাছে ভাবছো ভাই? তুই আবার বড় ভাই ছোট ভাইয়ের বুকে নিয়ে কাঁদতে থাকো আর বলো ভাই আয় আব্বার জন্য তওবা করে মাপ চাই। হে দাড়ি বাঁকা বাবা, ভাই ভাই নাই, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে মাপ চাইতে পারো না? এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে যখন মাপ চাইবা, রব্বে কারীম দুই ভাইয়ের চোখের পানির খাতিরে বাবার কবর আযাব মাফ করে দিবে, বাবার কবর আযাব, মায়ের কবর আযাব মাফ করে দিবে। আল্লাহ হাত কবুল করে জোরে করে আমিন। বসে কে কইছে আপনাকে দোয়া আজকে কবুল হইব না? একটা লোক মোনাজাত রেখে উঠবেন না, জোরে করে মারহাবা। এই 2 ঘন্টা মেহনত করছি, সভাপতির চোখের পানি, তার পাশের বাবাজির চোখের পানি, আমার বউলা কোনোদিন ফিরে দিবে বাবা। এরকম কান্নাকাটি হয় চরমনের মাঠে, এই চরমনের মাঠে হয়। এই যে এপ্রিলের 1, 2, 3 চরমনের মাঠের খেলা হবে। সিরাজগঞ্জের মুসলমান চরমনের মাঠে যাবেন, যায় দেখবেন এই পাগলগুলার চিল্লা পাল্লা কারে কয়। আত্মশুদ্ধির মাস যদি দেখতে চাও, যাইবা চরমনের মাঠে, যাবা টুঙ্গির মাঠে, জোরে কর মারহাবা। আলে বললাম আমার সাথে থাকবা, আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। বাবা আমার মন কেন জানো বলে আজকের দোয়া কবুল হইল? আপনার মন বলে না? যদি মন বলে থাকে, সভাপতি সাহেবের চোখের পানি, আমার বাবাজির চোখের পানি আজকে কবুল হইল। এই কবরস্থানটা এত সুন্দর হয়েছে বাবা, আমি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে বলবো এমন কোন আল্লাহর ওলি আছেন, সভাপতি সাহেব আছেন, ইমাম সাহেব হুজুর আছেন, আল্লাহর ওলিরা আছে। এই কবরস্থানটা অনেক সুন্দর হোক বাবা। কবরস্থান হলো আসল বাড়ি, কথা বলেন না কেন? এই কবরস্থানটা বাবা এখানে বলো অনেক গভীর ছিল, মাটি কাইটে সুন্দর করছেন। আরো সুন্দর করার জন্য অনেক কিছু লাগবে। আমি সভাপতি সাহেবকে বলবো আপনার আসল বাড়ি হলো কবরস্থান। আমি একটা লোককে লাভ দিয়ে দাঁড়ায় বলবো যে 1 বছর বইয়া হোক, 2 বছর বইয়া হোক, এই কবরস্থানে আপনার মৃত্যুর আগ পর্যন্ত হইলেও হোক, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন আমি শুনছি সভাপতি সাহেবের মন আল্লাহ অনেক ভালো দিচ্ছে,
লক্ষ লক্ষ টাকা আল্লাহর বান্দা দান করে, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার মরার আগ পর্যন্ত হলেও আমার আসল বাড়ি কবরস্থানের জন্য 20 লাখ টাকা, আমি মরার আগ পর্যন্ত হলেও হলো আমি ঋণ শোধ করে যাব আমার মায়ের জন্য, বাবার জন্য, বাবার নামে 10 লাখ, বাবার নামে 10 লাখ, মার নামে 10 লাখ, 20 লক্ষ টাকায় কবরস্থানের জন্য দেব। আমি আস্তে আস্তে করে 5 লাখ, 2 লাখ, 1 লাখ করে করে দিয়ে দিয়া মরার আগে হলেও আমি 20 লক্ষ টাকায় এই কবরস্থানে দিব। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন? বলেন তো, লাভ দিয়ে দাঁড়ায় টাকার অঙ্কটা বেশি হয়ে গেছে না? কিন্তু যার আছে তার কাছে কিছুই না, কথা ঠিক না বেটি? একটা লোক আল্লাহ তৈরি করে দিক এই আসল বাড়ি কবরস্থানের জন্য, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছেন, এই বাড়িতে আপনারা কবর দিবে না, কবর দিবে বালুর মধ্যে, কথা কর না কেন? একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় একজনকে আল্লাহ তৈরি করে দিক আমার মনের আশা পুরা করো, আমি হজের থেকে আসছি, উমরা হজের থেকে, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব। যদি একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলে আর আমার অপমান না করে, আল্লাহ তারে কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা বানাবা, তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবা। আমাকে বললেন হুজুর 20 লাখ 10 লাখ দেড় মতো লোক এখানে আছে, আমি মনের থেকে 20 লক্ষ টাকা চাইলাম, আল্লাহ সবে মাত্র তোমার কাবা ঘরের সামনেতে আসছি, যদি আমারে দেয় আল্লাহ তোমার নবীর একবার হলো স্বপ্নে দেখাবো। আমি কিন্তু একবারে দিতে বলি নাই, মরার আগে হইলেও যেন 20 লাখ টাকা আপনি দিয়ে মরতে পারেন। বলেন একটা লোক বলবেন কে দিবেন? সভাপতি সাহেব সহ বলেন কে দিবেন 20 লাখ? 20 লাখ এই কবরস্থানে বলেন না, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আমি কি বলবো তোমার, আল্লাহ আমি কি বললে তুমি শুকরিয়া আদায় করবা, খুশি হবা আমি জানি না। আমি ভাবি নাই হাজী আফজাল হোসেন সাহেব বাবা মার নামে কতবার যে কেঁদেছি। হয়তো বাবা মা নাই, তাই না? মা আছে না? আরে আল্লাহ বাবা নাই, মা আছে, আল্লাহ জান্নাতের খুঁটিটা এখনো ঘরে আছে। আল্লাহ মায়ের জন্য 10 লাখ দিল তারে সুস্থ রাখার জন্য, আর বাবার জন্য, মৃত বাবার জন্য 10 লাখে 20 লক্ষ টাকা আফজাল হোসেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবারে তুমি মাফ করিবা কুদরতি হাতি, আল্লাহ তুমি মাফ করিবা আফজাল হোসেন সাহেবকে, মা দুঃখিনীকে হায়াত লম্বা করে দিবা। আল্লাহ মায়ের কাছ থেকে জান্নাত কামাই করার তৌফিক দিবা, জোরে করে আমিন। আমি তো আমার বাইতে ওনার সাথে আমিও থাকলাম, দুইবার মিলে 20 লাখ নাকি আপনি? নারায়ে তাকবীর। আমার হাদিসা 20 লাখ। আল্লাহ ও আল্লাহ আমি কি দিয়ে আদায় করবো জানি না, তবে এই ঘামানো চুল, ওমরার চুল নিয়ে বলে গেলাম তুমি এই দুইটা পাগলকে কবরে যাওয়ার সাথে ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়া আবশিরু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহ কবরে যাওয়ার পরেই তো তুমি ডিক্লেয়ার দিবা জান্নাতের বিছানা বিছায় দে, জান্নাতের খুশখবরি দিয়ে দে। আল্লাহ মানুষের অনেকের টাকা আছে কিন্তু মন নাই, কথা বলেন না কেন? দুইটা আল্লাহর পাগল গেল, টাকাও দিছে মন দিছে, আল্লাহ জান্নাত দিবে না কেন? জান্নাত কাগজ লেগে বানাইছে, খবিসের লেগে বানাইছে, কিপ্টের লেগে বানাইছে। আল্লাহ এই দুজনকে মাফ করে দিন। আরে ভাইজানের মা আছে, আব্বা নাই, আর ওনার বাবা মা কেউ নেই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। বাস আমার মনের আশা পুরো হয়ে গেছে। আমি শুধু 4টা লোক চাবো, জানি না আমি পাবো কিনা। 1 বছর টাইম দিলাম, দরকার হয় আপনার মরার আগ পর্যন্ত দিয়ে। নারায়ে তাকবীর। 1 মাসের মধ্যে দিয়ে দেবে আল্লাহর পাগল। আর কি লাগে রে বেটা? এরকম 2-1টা দানবীর থাকলে এরকম কবরস্থান 20টা করা যাবে না, কথা কর না কেন?
আল্লাহ কবুল করেন, যেরকম আমি 30 সেকেন্ডে 2-3টা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, একটা লোক এই নিচের থেকে দাঁড়ায় বলবেন, হুজুর দরকার আমি 1 বছর বইয়া 2 বছর বইয়া হইল আমি 5 লাখ টাকা দিব। এমন কেউ আছেন নিচে? এমন কোন আল্লাহর ওলি আছেন? 5 লাখ দিবেন। মরার আগ পর্যন্ত আপনারা টাইম দিলাম। আপনি 50,000, 10,000, 20,000 করে দিয়ে দিয়ে 5 লাখ টাকা শোধ করবেন। এই মাহারা ইলিয়াসের সাথে কি ওয়াদা করেন? বলেন তো একটা লোক 5 লক্ষ টাকা দিবেন। 5 লাখ একটা লোক, একটা লোক বলবেন 5 লাখ টাকা দিবেন। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য আমি 5 লক্ষ টাকা দিব, আমি মরার আগ পর্যন্ত দিয়ে যাবো ইনশাল্লাহ। বলেন কে? 5 লাখ।